নির্দেশনায় ফেরেশতা না। আমরা দেখেছি একজন মেজর, সে কিন্তু আওয়ামী লীগকে ট্রেনিং দিয়ে, গেরিলা প্রশিক্ষণ দিয়ে সে কিন্তু আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য উদ্যোগ নিয়েছে। যারা রয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। সর্বশেষ বলবো, গতকাল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, বিএনপির সংগ্রামী মহাসচিব এবং জামাত ইসলামের পক্ষ থেকে, এনসিপির পক্ষ থেকে, গণতন্ত্র মঞ্চ, ইসলামিক অন্যান্য দলগুলো, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস সহ গতকাল ফ্যাসিবাদ বিরোধী শক্তির যারা বিবৃতি দিয়ে এবং রাজপথে নেমে সংহতি জানিয়েছেন, আমরা সবার প্রতি আমাদের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনারা সবাই এক থাকুন। আমরা যদি বিভক্ত হয়ে যাই তাহলে আওয়ামী লীগ ফিরে আসবে এই জাতীয় পার্টির কাঁধে ভর করে, তখন কিন্তু কেউ বাঁচতে পারবেন না। নুরুল হক নূরকে আমি দেখে এসেছি, তিনি আশঙ্কা মুক্ত নন। গতকাল তার খিঁচুনি উঠেছিল, তিনি বাঁচবেন কি মারা যাবেন সেটা আমরা গতকাল বুঝতে পারছিলাম না। আজকে ঢাকা মেডিকেল কর্তৃপক্ষ তারা সরকারের উচ্চ পর্যায়ের নির্দেশনায় 6 সদস্যের একটি বোর্ড গঠন করেছে। সেই বোর্ডের অধীনে নুরুল হক নূরের চিকিৎসা হচ্ছে। যদি এখানে নুরুল হক নূরের উন্নত চিকিৎসা না হয় তাহলে আমরা বিদেশ নেওয়ার আহ্বান সরকারকে জানাচ্ছি। নুরুল হক নূর যদি মারা যায়, তার কোনো ক্ষতি হয়, এর দায় কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিতে হবে, সেনাপ্রধানকে নিতে হবে, স্বরাষ্ট্র উপদেষ্টাকে নিতে হবে এবং সকল উপদেষ্টাদেরকে নিতে হবে। আমরা দেশবাসীর কাছে দোয়া চাই, আপনারা নুরুল হক নূরের জন্য দোয়া করবেন, নামাজ পড়ে তার জন্য মোনাজাত করবেন। লাল শার্ট পরিহিত যে ব্যক্তি, আমি শুনেছি যে পুলিশকে নাকি নতুন ভাবে এই শার্ট দেওয়া হয়েছে, পুলিশের পক্ষ থেকে আমাকে তথ্য দিয়েছে। আমাদের তো ভাই ব্রাদার পুলিশে আছে, তাই না? সেনাবাহিনীতে আছে। সেনাবাহিনীর সবাই, পুলিশের সবাই আমাদের শত্রু না। আমি সেনাবাহিনীর সকল সদস্যদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা কিন্তু আমাদের শত্রু না, পুলিশের সবাই আমাদের শত্রু না। যারা গতকাল হামলা চালিয়েছে তারা গণ অভ্যুত্থানের শত্রু। আমি গণ অধিকার পরিষদের সারা দেশের নেতাকর্মীদেরকে বলবো, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়, এই ধরনের কর্মসূচি আপনারা পালন করবেন না। আপনারা গণতান্ত্রিক কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালন করবেন। আমরা কারোর কার্যালয় ভাঙতে যাইনি, ভবিষ্যতেও যাব না। আপনারা শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করবেন।